আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবাও ওয়া খায়রুন আমালা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে একটি বড় নিয়ামত হলো নেক সন্তান, সুসন্তান। কারণ এই পৃথিবীতে অনেক পিতামাতা সন্তান সুসন্তান না হওয়ার কারণে অনেক কষ্টে আছে। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। পবিত্র কোরআনের ভিতরে অসংখ্য অগণিত আয়াতের ভিতরে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ঘটনা আসছে নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, সন্তানের জন্য, সুসন্তানের জন্য সন্তান যেন সৎ হয়, প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হলো নেক সন্তানের জন্য, সন্তানের ভালোর জন্য দোয়া করা, কখনো সন্তানের উপর বদদোয়া না করা। কারণ এই বদদোয়ার কারণে অনেক সময় সন্তানের বিপদ তৈরি হয়, যার কারণে অনেক পিতামাতা পরে আফসোস করে, কষ্ট করে। প্রিয় দিনী ভাই ও বন্ধু, এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে স্পষ্ট করে না করেছেন এই বিষয়টি। সন্তানকে বদদোয়া করতে নিষেধ করেছেন। যে কোনো মুহূর্তে, যে কোনো হালতেও সন্তানের প্রতি বদদোয়া করা যাবে না। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, যে হাদিসটি হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে, একটা লম্বা হাদিস, যে একটি ঘটনাকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি বা এই নসিহতগুলো করেছিলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم ولا تدعوا على أولادكم ولا تدعوا على أموالكم। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা তোমাদের নিজেদের ধ্বংসের জন্য বদদোয়া করিও না, তোমাদের সন্তানদের উপরে বদদোয়া করিও না, এবং তোমাদের সম্পদের ধ্বংসের জন্য বা সম্পদের উপরে তোমরা বদদোয়া করিও না। প্রিয় দিনী ভাই বোনেরা, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআতান ইসআলু ফিহা আতান। তো রাসূল করিম সাল্লাল্লাহু নিষেধ এই জন্য করলেন যে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু সময় নির্ধারিত থাকে বান্দার জন্য, যে সময় বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা সেটা দিয়ে থাকেন। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে বললেন যে নিজেদের নফসে বা নিজেকে ধ্বংসের জন্য বদদোয়া, নিজের সন্তানের জন্য বদদোয়া এবং নিজেদের সম্পদের উপরে বদদোয়া, এটা না করতে নিষেধ করেছেন। কারণ এমনও মুহূর্ত হইতে পারে যে মুহূর্তে বান্দার দোয়া কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, সেই সময়টা নির্ধারিত, আর ওই সময়ে বদদোয়া করে ফেলেছে। ফায়াস্তাজিব লাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ সেটা গ্রহণ করে নিয়েছেন। এজন্যই খুব সতর্কতার সাথে নিজেকে ধ্বংসের জন্য, সম্পদ ধ্বংসের জন্য কিংবা সন্তানের উপরে কখনোই বদদোয়া করা যাবে না। বরংস কারণ এমনও মুহূর্ত হতে পারে সন্তানের বদদোয়া করার কারণে যে মুহূর্তে বদদোয়াটা করা হলো, ওই দোয়াটা আল্লাহ তাআলা নির্ধারিত ছিল তার জন্য, ভালোর জন্য, কিন্তু সে বদদোয়া করে সন্তানের উপরে বা এই সময়টা সে নষ্ট করে ফেলল, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টা কবুল করে নিতেন, ভালো কোনো দোয়া, কিন্তু সে বদদোয়া করছে, যার কারণে যার পরিণতি সে ভোগ করলো। এজন্যই সন্তানের জন্য, সম্পদের জন্য, নিজের ধ্বংসের জন্য কখনো বদদোয়া করতে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ। তাহলে সন্তানের জন্য যে সমস্ত দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, আলোচনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য নবীদের ঘটনা উল্লেখ করেছেন, যেখানে নবীরা তাদের সন্তানের জন্য দোয়া করেছেন। এরকম কিছু দোয়া আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সন্তানের জন্য আমরা কি দোয়া করব? নবীরা যেরকমভাবে দোয়া করেন, বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান তাদের জন্য যে দোয়াগুলো করেছিলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই শব্দগুলো দিয়েছেন। সুতরাং এগুলো মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ নবীদের এগুলো কবুলকৃত দোয়া। সুতরাং এই দোয়াগুলো আমাদের সন্তানের জন্য আমরা করতে পারি। প্রথমত হলো সূরা ইব্রাহিমের ভিতরে যে 35 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য যে দোয়াটা করেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, এটা একটা দোয়া। 2 নম্বর হলো সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াত, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এবং আরেকটি দোয়া আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আরেকটি দোয়া তার নেক সন্তানের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, সূরা সফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন। এবং হযরত জাকারিয়া আলাইহিসসালাম তিনিও আল্লাহর কাছে সন্তানের জন্য, নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। সে দোয়ারও করা যেতে পারে, যে যেরকম সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকাস সামিউদ দুআ। এছাড়াও সূরা ফুরকানে আছে 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে দোয়াগুলো, যে আয়াতগুলো বলা হলো, এই আয়াতগুলো সরাসরি ইয়াকিন রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দারা যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, আমরাও এভাবে দোয়া করার চেষ্টা করব। সেখানে নিজের জন্য, নিজের সম্পদের জন্য, পরিবারের জন্য, সকলের জন্যই এই দোয়াটা আছে। আমরা সবসময় চেষ্টা করব এই দোয়াগুলো পড়ার জন্য। সেই সাথে আরেকটি বিশেষ দোয়া, সন্তানকে কুনজর থেকে রক্ষা করতে, বদনজর থেকে রক্ষা করতে, সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজতের জন্য এমন একটি দোয়া, কার্যকরী দোয়া সুনান আবি দাউদের ভিতরে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে তাদের উপরে দম করতেন। এর ভিতরে একটি দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়াটি আমরা পড়ব। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, হাদিস এবং হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের, যেহেতু সন্তান মানুষের জন্য বড় একটি নিয়ামত, এজন্যই অনেক পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য হলো সন্তানের জন্য সবসময় দোয়া করো, কখনো বদদোয়া না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক সন্তান দান করুন, এবং আল্লাহ তাআলা নেক সন্তানের মাধ্যমে এই পৃথিবীকে আল্লাহ রব্বুল আলামিন এবং দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা সুখময় এবং সুন্দর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।